হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, আর স্টাডি সেন্টারের তরফে আমি রাধামধু সূত্রধর তোমাদের জানাই স্বাগত। আজকে আমরা দেখব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের সংস্কৃত ব্যাকরণ প্রত্যয়ের সাজেশন। দেখো তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে, আশা করি খুবই ভালো লাগবে। আর এই ভিডিওর মধ্যে তোমাদের যে মডেল কোশ্চেন পেপার বইয়ের যে প্রত্যয়গুলি আছে সেগুলো এর মধ্যে আছে, এই সাজেশনের মধ্যে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, যে প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও। শব্দ বা ধাতুর সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যে নতুন নতুন শব্দ গড়ে ওঠে তাকে প্রত্যয় বলে। তারপরে দেখো প্রত্যয় কয় প্রকার ও কী কী। প্রত্যয় মূলত দুই প্রকার, যেমন কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। তারপরে দেখো সনন্ত ধাতু কি। সন একটি প্রত্যয়। সন প্রত্যয় দ্বারা নিষ্পন্ন যে ধাতু তাকে সনন্ত ধাতু বলে। সন প্রত্যয় ইচ্ছা অর্থে প্রযুক্ত হয়, যেমন মুনি বোধিতুম ইচ্ছতি বিবোধিষ্যতি। তারপর দেখো সন প্রত্যয়ের প্রয়োগ কখন হয় উদাহরণ দাও। ইচ্ছা অর্থে সন প্রত্যয় প্রয়োগ করা হয়, আবার আশঙ্কা অর্থেও সন প্রত্যয় হয়। উদাহরণ হিসাবে তোমরা লিখবে ধাবিতুম ইচ্ছতি দ্বিধাবিষ্যতি। তারপর দেখো সন প্রত্যয় যুক্ত হলে ধাতুর কি পরিবর্তন হয়। সন প্রত্যয় যুক্ত হলে ধাতু সাধারণত দুইবার হয়, উপদা বৃদ্ধি পায় ও ইট লোপ পায়, ফলে মূল ধাতুর রূপ পরিবর্তন হয়। যেমন পা পা মানে এখানে পান করা, প্লাস সন ধাতু সমান পিপাস। তারপর দেখো সম্ভাবনা অর্থে ধাতুর উত্তর কোন প্রত্যয় হয়। সম্ভাবনা অর্থে ধাতুর উত্তর সন প্রত্যয় হয়। উদাহরণ হিসেবে তোমরা লিখবে মরিতুম ইচ্ছতি মুমুষ্যতি। তারপর দেখো জ্ঞা ধাতু সি সি দৃশ ধাতু সনন্ত হলে ধাতুর উত্তর কোন রূপ হয় উদাহরণ দাও। ওই ধাতুর উত্তর বলছে আত্মনেপদী রূপ হয়। উদাহরণ হিসেবে তোমরা লিখবে জ্ঞা ধাতু জিজ্ঞাসতে, সু ধাতু সুসতে, তারপরে স্মি ধাতু, তারপরে দৃশ ধাতু, এগুলো লিখবে। তারপর দেখো প্রত্যয় নির্ণয় করো। জিজ্ঞাসতে জ্ঞা ধাতু প্লাস সন প্লাস লটতে সন প্রত্যয়। সন প্রত্যয়ের কাজ কি। সংস্কৃত ব্যাকরণে সন প্রত্যয়ের প্রধান কাজ হলো কোনো ক্রিয়ার মূল ধাতুর সাথে যুক্ত হয়ে ইচ্ছা বা ইচ্ছা পূরণ অর্থ প্রকাশ করা। তারপর দেখো সন প্রত্যয় যোগের তিনটি শর্ত কি কি। সন প্রত্যয় যোগের তিনটি শর্ত হলো ধাতুর পরে যুক্ত হওয়া, নাম্বার 2 ইচ্ছা বা আশঙ্কা প্রকাশ করা, নাম্বার 3 সনন্ত ধাতু গঠন। তারপর দেখো জিজ্ঞাসতি এর বোধিউৎপত্তি রূপটি কি হবে। অদ ধাতু প্লাস সন প্লাস লটতি। তারপরে জঙন্ত ধাতু কাকে বলে। জং প্রত্যয় শেষে আছে এমন ধাতুকে, অর্থাৎ যে ধাতুর অন্তে জং প্রত্যয় আছে তাকে জঙন্ত ধাতু বলে। যেমন পুনঃ পুনঃ পঠতি পাপঠ্যতে। কোন ধাতুতে জং প্রত্যয় হয়। লুপ, তারপর সদ, চর, জপ, জপ, দহ, দনস এবং গ্রী ধাতুতে জং প্রত্যয় হয়। কোন ক্ষেত্রে জং প্রত্যয় হয় না। রুচ ও শুভ ধাতুর পর আতিশয্য অর্থ বোঝালে জং প্রত্যয় হয় না। তারপরে গমনাত্মক ধাতুর উত্তর কোন অর্থে জং হয় উদাহরণ দাও। গমনাত্মক ধাতুর পর কৌটিল্য অর্থে জং হয়। উদাহরণ হিসাবে তোমরা লিখবে কুটিলং গচ্ছতি জঙ্গমতে। তারপরে প্রত্যয় নির্ণয় করো বাবদ্ধতে। বচ ধাতু প্লাস জং প্রত্যয় প্লাস লটতে, তারপর হচ্ছে জাজল্যতে। জলধাতু প্লাস জং প্লাস লটতে। নিন্দিত ক্রিয়া অনুষ্ঠান বোঝালে কোন ধাতুর উত্তর জং হয়। নিন্দিত ক্রিয়া অনুষ্ঠান বোঝালে লুপ, তারপরে সদ, চর, জব, জব, দহ, দনস এবং গ্রী ধাতুতে জং প্রত্যয় হয়। তারপর নিযন্ত ধাতু কাকে বলে দেখো। নিচ কথার অর্থ প্রেরণ করা বা প্রবর্তিত করা। যে ধাতু শেষে নিচ প্রত্যয় থাকে তাকে নিযন্ত ধাতু বলে। তারপর দেখো নিযন্ত ক্রিয়ার কতজন কর্তা থাকে। নিযন্ত ক্রিয়া দুটি কর্তা থাকে, প্রযোজক কর্তা ও প্রযোজ্য কর্তা। তৎকরতি এরূপ প্রাতিপদিক উত্তর কোন প্রত্যয় হয়। তৎকরতি এরকম প্রাতিপদিকের উত্তর নিচ প্রত্যয় হয়। জবয়তি শব্দে কোন প্রত্যয় প্রয়োগ হয়েছে। নিচ প্রত্যয়ে প্রয়োগ হয়েছে। তারপরে ঘট, নিচ, লট, তি এর রূপটি কি হবে। ঘটয়তি বা ঘাটয়তি। রময়তি শব্দে কোন প্রত্যয় প্রয়োগ হয়েছে। রময়তি শব্দে নিচ প্রত্যয়ের প্রয়োগ হয়েছে। তারপর দেখো স্ত্রী প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও। যে সকল প্রত্যয়গুলো যোগ করে পুংলিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গবাচক শব্দে রূপান্তরিত করা হয় বা করা যায় সেই সকল প্রত্যয়গুলিকে স্ত্রী প্রত্যয় বলে। স্ত্রী প্রত্যয় হচ্ছে তোমাদের টাপ আর নিপ। পাণিনি মতে স্ত্রী প্রত্যয় কতগুলি এবং একটি স্ত্রী প্রত্যয়ের উদাহরণ দাও। পাণিনি মতে স্ত্রী প্রত্যয় 7টি। একটি স্ত্রী প্রত্যয়ের উদাহরণ হলো টাপ। টাপ প্রত্যয় কোন লিঙ্গে হয় উদাহরণ দাও। টাপ প্রত্যয় স্ত্রীলিঙ্গে হয়, যেমন কোকিল প্লাস টাপ কোকিলা। তার ভার্যা অর্থে মনু শব্দের উত্তর কোন প্রত্যয় হয়। ভার্যা অর্থে মনু শব্দের উত্তর নিপ প্রত্যয় হয়, যেমন মনাবি, তারপরে মনাই। তারপরে নং পূর্বক মূল শব্দের উত্তরে কোন প্রত্যয় হয়। নং পূর্বক মূল শব্দের উত্তর টাপ প্রত্যয় হয়।
তারপর শব্দ গঠন করো বলেছে, কোকিল প্লাস টাপ কোকিলা, সাধক প্লাস টাপ প্রত্যয় সাধিকা। তারপরে প্রত্যয় নির্ণয় করতে বলেছে। তারপর দক্ষিণা শব্দের প্রত্যয় নির্ণয় করো, দক্ষিণ প্লাস টাপ দক্ষিণা। ঋকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে কোন প্রত্যয় হয়? ঋকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে নি প্রত্যয় হয়। নকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে কোন প্রত্যয় হয়? নকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গে নি প্রত্যয় হয়। তারপর প্রত্যয় নির্ণয় করো, যুবতী যুবন প্লাস নি প্রত্যয়। তারপর নকারান্ত সংখ্যাবাচক শব্দ যথা পঞ্চম সপ্ত অষ্ট ইত্যাদিতে কি স্ত্রী প্রত্যয় হয়? নকারান্ত শব্দবাচক শব্দ যথা সংখ্যাবাচক শব্দ যথা পঞ্চম সপ্তম অষ্টম ইত্যাদিতে স্ত্রী প্রত্যয় নিপ হয়, যেমন পঞ্চমী সপ্তমী অষ্টমী। ত্রিগণীয় ধাতুর শ্রিত প্রত্যয়ান্ত শব্দের উত্তর নিত্য নকার আগম হয়। তারপর দেখো, তুদাদিগণীয় ধাতু স্ত্রী লিঙ্গে কি হয়? তুদাদিগণীয় ধাতুর সত্রী প্রত্যয়ান্ত শব্দের উত্তর বিকল্পে নকার আগম হয়। তো অপার্থে স্ত্রীলিঙ্গ হলে কি হয়? অপার্থক যক প্রত্যয়ান্তর শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে নিপ প্রত্যয় হয়। তাও সমাসে প্রতিশব্দ বলতে কী রূপ? সমাসে প্রতিশব্দ থাকলে কী রূপ হয়? সমাসে প্রতিশব্দ থাকলে স্ত্রীলিঙ্গে বিকল্পে নিপ হয় এবং ইকার স্থানে ন হয়। তারপর দেখো, দ্বিগু সমাসান্ত শব্দের উত্তর স্ত্রীলিঙ্গে কোন প্রত্যয় হয়? নিপ প্রত্যয় হয়, যেমন পঞ্চবটী, তারপর সপ্তশতী। এবার তোমাদের সন জং নিপ নিচ প্রত্যয় থেকে এক কথায় প্রকাশ কী কী দিয়েছি দেখে নাও। এগুলোর মধ্যেই তোমাদের পড়বে এক কথায় প্রকাশ, যেগুলো আমি দিয়েছি এক কথায় প্রকাশ তোমাদের পড়বে একটা, দেখে নাও। তারপরে পরিণত করো বা বোধিউৎপত্তি নির্ণয় করো, এরকম দেবে একটা, দেখে নাও দিতে পারে। কোনগুলো দিয়েছি, যেগুলো দিয়েছি আমি সেগুলো ভালো করে করবে এগুলো। এবার স্ত্রী প্রত্যয় যেগুলো আছে টাপ আর নিপ, এখান থেকে এক কথায় দিয়েছি আমি তোমাদের চারটে দিয়েছি, দেখে নাও চারটে করবে। আর স্ত্রীলিঙ্গে পরিণত করো, এরকম দেবে তোমাদের, এখানে দেওয়া আছে দেখো, স্ত্রীলিঙ্গে পরিণত করো টাপ প্রত্যয় যুক্ত করে আর তোমাদের নিপ প্রত্যয় যুক্ত করে। এগুলো এগুলো হচ্ছে তোমাদের প্রত্যয় সাজেশন, এর মধ্যেই তোমাদের পড়বে, এর বাইরে কিছু পড়বে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আরও বেশি বেশি করে আমার এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে সবাই আরও জানতে পারে। আর এই ভিডিও যদি পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমায় হাই লিখবে, আমি তোমাদের ফ্রি অফ কস্টে এই ভিডিওর তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো। টাটা বন্ধুরা।